একত্র ঘর বন্ধ করে দিয়েছি, ওপরে তোমার চাং খুলে চাঙই তো বলো চাই 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 চাং খুলে চাঙই তো বলো চাই চাই চাই। এমনি ভালো, খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে, এমনি সব ঠিক আছে। একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস, সেটা একটু দরকার। আর একটা দুটো ঘর হলে আরো ভালো হয়, কারণ একটা দুটো ঘর বন্ধ করে দিয়েছি, ওপরে তোমার চাং খুলে চাঙই তো বলো চাই 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 ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, তো সেই জন্য ওই জায়গাটা একটু রিপেয়ার করতে হবে, তাহলে ঘরটা ঠিক হয়ে যাবে। আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে, বাচ্চারা খাচ্ছে, মিড ডে মিলেরও সব ব্যবস্থা করা রয়েছে, একটা ক্লাস জুড়ে মিড ডে মিলের খাবার রয়েছে, ওটাকে যদি একটু অন্য জায়গায় রেখে ক্লাসটাকে চালু করা যায় তাহলে ভালো হয়। 2024 সালে লোকসভা নির্বাচন, জয়ী হয়েছেন। টেলিভিশন জগতের পাশাপাশি এবার এসেছেন তিনি রাজনীতির ময়দানে। আর এমনি তাকে নিয়ে টুকটাক ট্রোলিং লেগেই রয়েছে, সমাজ মাধ্যমে তাকে নিয়ে আলোচনাও চলছে বিস্তর। তিনি রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলির তৃণমূল সাংসদ। আর এখানেই এবার নতুন একটা বিষয় উস্কে গিয়েছে সমাজ মাধ্যমে। একটি স্কুল পরিদর্শন করতে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসে স্কুলের হাল হকিকত নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, আর তার মধ্যেই গুলিয়ে ফেললেন ঠিক কি বলতে হয়। ছাদ থেকে চাঙুর খসে পড়ছে স্কুল বাড়ির, আর সেটাই ঠিক কি বলবেন সেটাই বুঝতে পারছিলেন না। যদিও এই অস্বস্তিকর পরিস্থিতিতে তাকে বেশিক্ষণ থাকতে হয়নি, পাশে দাঁড়িয়ে থাকা বাকিরা সঙ্গে সঙ্গে শুধরে দিয়েছেন কি বলতে হবে। আর এই ভিডিও সমাজ মাধ্যমে এখন রীতিমতন ভাইরাল।